আমরা গেছিলাম কলকাতা বিরিয়ানি ট্রাই করতে। একদম ঠিক শুনেছ, জলগাঁয়ের বুকে দাঁড়িয়ে কলকাতা বিরিয়ানি ট্রাই করতে গেছিলাম। একদিন এখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎই চোখে পড়েছিল এই চাচুকি কলকাতা বিরিয়ানি অ্যান্ড এগ রোল সেন্টার লেখাটা। তো আজকে সেটাই ট্রাই করতে গেছিলাম। আর তোমরা যদি এখানে কোনো বাঙালি আমার ভিডিওটা দেখো, তো তোমরা যদি চাও কলকাতা বিরিয়ানি ট্রাই করতে যেতে পারো, বা এটা কিন্তু জোম্যাটোতেও অ্যাভেলেবেল আছে, জোম্যাটো থেকে অর্ডারও করে দিতে পারো। তো মেনু কার্ডটা দেখে নাও কী কী আছে। আর এই দেখো, আমার বেটু একদম মহা আনন্দে বসে পড়েছে, প্রথমবার বিরিয়ানি ট্রাই করবে। আর ওইদিকে মেন দরজার পাশে বেসিন আছে, আর ওখানে ঢুকেই সামনে কিন্তু ওখানে কর্নারে আইসক্রিম, আর এই যে এখানে কোল্ড জল বা কোল্ড ড্রিঙ্কস এগুলো আছে। আর দেখো, বেটু ভাবছে আমিও একটু মেনু কার্ডটা দেখে নিই আমার কি অর্ডার করা যায়। তো যাই হোক, আমাদের অর্ডার দেওয়া ছিল, আপনাদের খাবার চলে আসছে। আর আমার বেটু একদম কি খুশি বাবা খাবার দেখে। আর একটা কথা এখানে বলে রাখি, এখানে কিন্তু কলকাতার থেকে একটু দামটা বেশি, মানে যেটা সেখানে 100 টাকা সেটা এখানে 150 টাকা, এরকম একটু বেশি আর কি। আর তারপর আমরা খাওয়া শুরু করেছিলাম। প্রথমে আমার বেটুকে একটু খাইয়ে দিয়েছিলাম সাদা ভাত, আর টেস্টটাও একদম কলকাতা বিরিয়ানির মতনই ছিল, কিন্তু এখানে কিন্তু ওই ঝোলটা কিন্তু এক্সট্রা ছিল, সেটা কিন্তু সেখানে দেয় না। আমি তো খেয়েছি যতবার পাইনি, আর এখানে ওটা দিয়েছিল। আর এখানে কিন্তু এক একটা চিকেনের পিস 50 টাকা হিসেবে নেয়, তোমরা চাইলে এক্সট্রা আলাদা নিতেও পারো, এটা পাবে। আমি ওটা জিজ্ঞাসা করছিলাম। আর তারপর একটা রোলও অর্ডার দিয়েছিলাম। আমাদের এটা খাওয়া শেষের দিকেই দিয়েছিলাম, নয়তো ঠান্ডা হয়ে যেত। তো রোলটা চলে আসছে। রোলটা ফোনেতে কীরকম দেখছো জানি না, তবে দেশে যেগুলো পাওয়া যায় সেখানের থেকে কিন্তু এইটার সাইজটা ভীষণই বড় ছিল, মানে তুলনামূলক অনেকটাই বড় ছিল। মানে দাম হিসেবে একদম ঠিকঠাকই ছিল, আর স্বাদটাও ভালোই লেগেছে। আসলে হয়তো অনেকদিন দেশের খাবার খাইনি, মানে সেই স্বাদটার জন্য হয়তো হতে পারে। আর তোমরা কেউ চাইলে ট্রাই করে দেখতে পারো। আর এখানে এই যে আমি একটা বাইট নিয়ে দেখছিলাম, আর আমার বেটু ওটাও দেখছিল। তারপর আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর ওর সাথে ওখানে একটু কথা বলছিল। আমরা জানতে পারলাম যে ওদের পুরো ফ্যামিলিটাই এখানে কাজ করছে, ওরা 3 জন, মানে স্বামী স্ত্রী আর ছেলে, পুরো এখানে 6 মাস ধরে কাজ করছে। আর এটা কিন্তু খুব বেশি দিন ওপেন হয়নি, মাত্র 6 মাস হয়েছে এটা ওপেন হচ্ছে। আর এই যে এখানে মালিক চাচু বসে আছেন। আর এখানে আমাদের হয়ে যাওয়ার পর, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখানে একদম বিল মিটিয়ে চলে আসছিলাম। আর এই যে দেখো, এখানে অনেক রকমের ভ্যারাইটিস আইসক্রিমও রয়েছে। বলছিলাম না দরজার পাশে বেসিন আছে, এই যে এখানে হাত ধুয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। তো চলো টাটা, মিনি ব্লগটা এখানে আজকে শেষ করছি।